ঘূর্ণিঝড় প্রবণ মাস এপ্রিল অতিবাহিত হয়েছে কোনো ঘূর্ণিঝড় ছাড়াই। তবে মে মাসের তৃতীয় সপ্তাহে চোখ রাঙাতে পারে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়, যা ভারতের পশ্চিমবঙ্গ, উড়িষ্যা ও বাংলাদেশের উপর দিয়ে বয়ে যেতে পারে। তবে এই শক্তিশালী ঘূর্ণিঝড় বেশি তাণ্ডব চালাতে পারে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলোতে। ঘূর্ণিঝড়ের শক্তি নিয়ে আরও থাকছে ডেস্ক রিপোর্টে। বঙ্গোপসাগর দেখা দিয়েছে নতুন ঘূর্ণিঝড়ের সংখ্যা। এই ঘূর্ণিঝড়টি সম্ভাব্য নাম শক্তি। আগামী 24 থেকে 26 মের মধ্যে এই ঘূর্ণিঝড়টি সৃষ্টি হতে পারে, এমন তথ্য জানিয়েছে কানাডা সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ। 11 মে রবিবার আবহাওয়াবিদ পলাশ ফেসবুক এক স্ট্যাটাসে লিখে, বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে। এই ঘূর্ণিঝড়টি মে মাসের 23 তারিখ থেকে 28 তারিখের মধ্যে হওয়ার প্রবল সংখ্যা রয়েছে। সম্ভাব্য এই ঘূর্ণিঝড়টির নাম হবে শক্তি, আর এটির নাম দিয়েছে শ্রীলঙ্কা। জলবায়ু এই গবেষক লিখেন, ঘূর্ণিঝড়টি ভারতের উড়িষ্যা উপকূল ও বাংলাদেশের চট্টগ্রাম উপকূলের মধ্যবর্তী যে কোনো স্থানের উপর দিয়ে স্থলভাগে আঘাত করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে 24 থেকে 26 মের মধ্যে। তবে ঘূর্ণিঝড় শক্তি বেশি তাণ্ডব চালাতে পারে ভারতের পশ্চিমবঙ্গ ও খুলনা বিভাগের উপর দিয়ে। এখনও ঘূর্ণিঝড়টি তৈরি হয়নি, তবে বঙ্গোপসাগরের যে পরিবেশ সৃষ্টি হয়েছে তা ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য অনুকূল বলে জানিয়েছে আবহাওয়াবিদ পলাশ। ঘূর্ণিঝড়টি যদি বাংলাদেশের দিকে এগিয়ে আসে, তাহলে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া, ভারী বৃষ্টি ও জলোচ্ছ্বাসের সংখ্যা রয়েছে। এতে মানুষের জীবন ও সম্পদের ক্ষতির ঝুঁকি বাড়বে। তাই স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ আগাম প্রস্তুতি নিতে পারে। এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তর জানায়, ঘূর্ণিঝড় শক্তি নিয়ে এখনও কোনো চূড়ান্ত সতর্কতা জারি করা হয়নি, তবে পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে। সময় মতো প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে। বিশেষজ্ঞরা বলছেন, উপকূলীয় এলাকার মানুষদের এখন থেকেই সতর্ক থাকতে হবে। বিশেষ করে মাছ ধরা ট্রলার নৌকাগুলোকে নিরাপদ স্থানে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া ঘূর্ণিঝড় আঘাত হানার আশঙ্কায় যে কোনো সময় আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। মোহাম্মদ ইকলাস শেখ, মোরেলগঞ্জ, বাগেরহাট।